প্রি ওয়েডিং টিজার এডিটিংয়ের জন্য আজকের ভিডিওতে আমরা কিছু এফেক্ট ক্রিয়েট করা শিখবো, যেই এফেক্টগুলো আমাদের প্রি ওয়েডিংকে আরও ক্রিয়েটিভ, আরও সুন্দর করে তুলবে। আজকের ভিডিওটা অনেকটাই লং হবে, ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিও থেকে আশা করি আমরা নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো এখানে আমি একটা প্রি ওয়েডিং টিজার বানিয়েছি। এখানে এই প্রি ওয়েডিং টিজারটাতে আমি কিছু এফেক্ট বানিয়েছি, যে এফেক্টগুলো কীভাবে খুব সহজ পদ্ধতিতে প্রিমিয়ার প্রোতে বানাতে হয়, এবং এই এফেক্টগুলো ইউজ করে আপনারা আপনাদের প্রি ওয়েডিংকে কীভাবে আরও ক্রিয়েটিভ, আরও সুন্দর করে তুলবেন, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা কভার করব। একটা এফেক্ট আমরা বানানো শিখবো। তো টোটাল 6টা এফেক্ট আমরা বানানো শিখবো। তো চলুন শুরু করে যাক। আচ্ছা, এই ভিডিওগুলো আমাকে দিয়েছে বিয়ের গল্পকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো আমাকে দেওয়ার জন্য। আজকে আমরা প্রিমিয়ার প্রোর বিটা ভার্সনে কাজ করব, যেটা লেটেস্ট ভার্সনে ভবিষ্যতে আসতে চলেছে। মানে ভবিষ্যতে আপনারা যখন প্রিমিয়ার প্রোর লেটেস্ট ভার্সনে কাজ করবেন, মানে প্রিমিয়ার প্রো 2026 ভার্সনে কাজ করবেন, তখন কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবেন। আপাতত এখন আপডেট করার জন্য আপনারা প্রিমিয়ার প্রোর বিটা ভার্সন ইনস্টল করতে পারেন। তার জন্য প্রিমিয়ার প্রোর বিটা ভার্সন ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে ক্রিয়েটিভ ক্লাউডে, দেন বিটা অ্যাপসে, এবং এই অ্যাপস থেকে আপনারা প্রিমিয়ার প্রোকে ইনস্টল করে নিতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা দেখে নেবো এই এফেক্ট আমরা কীভাবে তৈরি করেছি। এই যে একটার পর একটা জুম আউট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, এই এফেক্ট আমরা কীভাবে প্রিমিয়ার প্রোতে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করেছি। তো আমি এখানে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও র্যান্ডমলি নেওয়া আছে, একটার পর একটা জাস্ট র্যান্ডমলি অনেকগুলো ভিডিও নেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এর মাঝখানে কিন্তু কোনো ট্রানজিশন ইউজ করা নেই, এবং কালার করা আছে একদম পুরোপুরি, ঠিক আছে। এই সব ভিডিওগুলোকে আমি সিলেক্ট সিলেক্ট করে রাইট ক্লিক করব, দেন স্পিড অ্যান্ড ডিউরেশনে যাব, এখানে ক্লিক করব। ওকে, নেক্সট এই যে যেটা লিঙ্ক আছে এটাকে আনলিঙ্ক করব, এখানে একটা ক্লিক করব, তাহলে আনলিঙ্ক হবে। দেন ডিউরেশনে যাব, ডিউরেশনে ক্লিক করে আমরা ডিউরেশনটা আমরা 5 করব, 5-এ ক্লিক করব, মানে 5 রাখবো, ঠিক আছে, 5 নাম্বার রাখবো, অ্যান্ড দেন ওকেতে পেস্ট করে দেবো। ওকে, তাহলেই কিন্তু এরকম ছোট হয়ে গেছে ভিডিওগুলো একটার পর একটা পার্টভাবে কেটে গেছে। এবং এই মাঝখানে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোকে পূর্ণ করার জন্য আমাদেরকে যেতে হবে সিকোয়েন্সে গিয়ে এটা লেটেস্ট ভার্সন প্রিমিয়ার প্রো, মানে বিটা ভার্সন প্রিমিয়ার প্রো আমি ইউজ করছি। আমাদের ওল্ড ভার্সন প্রিমিয়ার প্রোতে কিন্তু এই সিকোয়েন্সে গেলেই একটা লম্বা এরকম একটা পপ আপ সৃষ্টি হবে, মানে পপ আপ এরকম ওপেন হবে, পুরো একটা লম্বা ক্যাটাগরি ওপেন হবে। তার মধ্যেই কিন্তু নিচের দিকে থাকবে ক্লোজ গ্যাপ। এটার ক্ষেত্রে আছে, এটা লেটেস্ট ভার্সন বলে এটার ক্ষেত্রে আছে, আমরা এইখানে যাব, এডিট অ্যাকশনে যাই। হ্যাঁ, দেখুন এডিট অ্যাকশনে গিয়ে ক্লোজ গ্যাপ। তাছাড়া কিন্তু এই ক্লোজ গ্যাপটা এই লিস্টের মধ্যেই থাকে, নিচের দিকে থাকে, ঠিক আছে। এডিট অ্যাকশনে গিয়ে ক্লোজ গ্যাপে ক্লিক করব, তাহলে কিন্তু দেখুন এই গ্যাপগুলো ক্লোজ হয়ে গেল। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এখনও কিন্তু কাজ শেষ হয় না, আমি এটাকে একটু বাড়িয়ে নিই। এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয় না, এখন খুব তাড়াতাড়ি এরকম হয়ে যাচ্ছে। এরপর আমি চাইছি এটাকে জুম আউট করতে, খুব তাড়াতাড়ি জুম আউট হবে, ঠিক আছে। তার জন্য আমরা প্রথমের একটা ক্লিপকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি চলে যাব উইন্ডোতে, দেন এক্সটেনশনে যাব, এবং ফিল্ম ইম্প্যাক্ট ড্যাশবোর্ড এটাকে ওপেন করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। এটা আপনাদের ক্ষেত্রে এরকম এরকমভাবে আসতে পারে। তো এটাকে জাস্ট টেনে নিয়ে এসে এখানে সাজিয়ে দেবেন, তাহলে কিন্তু এখানে এটা চলে আসবে, ঠিক আছে। তাছাড়া যারা ওল্ড ভার্সন, মানে 2025.5 ভার্সন যারা ইউজ করছেন, তারা কিন্তু এফেক্টসে গেলেও, ভিডিও ট্রানজিশনে গেলেও কিন্তু এই ফিল্ম ইম্প্যাক্টটা পেয়ে যাবেন। যদি না পান তখন কিন্তু এই ফিল্ম ইম্প্যাক্টের ড্যাশবোর্ডটা অন করে নেবেন। এটা এখন আমরা বিটা ভার্সন ইউজ করছি। আমরা যদি 2025-এর ভার্সনটা ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলেই বুঝতে পারবেন কোনখানে পাবেন বলছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো 2025, যেটা লেটেস্ট ভার্সন আছে। আমরা বিটা ভার্সনে একটু আগে কাজ করছিলাম। তো এইখানে যদি আপনি এফেক্টসে যান এবং ভিডিও ট্রানজিশনে যান, দেখুন এখানে ফিল্ম ইম্প্যাক্টের সমস্ত কিছু চলে এসছে, দেখুন এই সমস্ত কিছু চলে এসছে। বাট বিটা ভার্সনে এগুলো এখানে নেই। তার জন্য আমাদেরকে যেতে হচ্ছে উইন্ডোতে এক্সটেনশনে, যেটা আমরা এখানে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। এই যে উইন্ডোতে যেতে হচ্ছে, দেন এক্সটেনশনে যেতে হচ্ছে, দেন ফিল্ম ইম্প্যাক্ট ড্যাশবোর্ডটা ওপেন করতে হচ্ছে। এখানে এসে আমরা সার্চ করব গ্রো, GROW, ঠিক আছে। এই গ্রোটা কিন্তু আমরা ওল্ড ভার্সন হলে কোথায় পেতাম, সেটা হচ্ছে এইখানে গিয়ে সার্চ করতে হতো, এফেক্টসে গিয়ে সার্চ করতে হতো গ্রো, GROW। দেখুন এই যে গ্রো চলে এসছে, গ্রো এফেক্টস, ঠিক আছে। আচ্ছা, যারা এর থেকেও ওল্ড ভার্সন ইউজ করছেন, তাদের জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি এই এফেক্টটা কীভাবে তৈরি করতে হয় খুবই সহজ পদ্ধতিতে, প্রিমিয়ার প্রো ট্রান্সফর্ম এফেক্ট ইউজ করে। তো সেটাও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। বাট এই এফেক্টটা ইউজ করে বানালে, এই যে গ্রোটা আমরা সার্চ করলাম, এটাকে ইউজ করে বানালে কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানানো যায়। তো আমি গ্রো লিখে সার্চ করলাম যেমনভাবে, এবং এই গ্রোটা জাস্ট অ্যাপ্লাই করবো। ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় খেয়াল রাখতে হবে, ভিডিওটা যেন সিলেক্ট থাকে। ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় গ্রো লিখে সার্চ করলাম এখানে, এবং অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে কিন্তু দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে এফেক্ট কন্ট্রোলসে। আমাদের ক্ষেত্রে এফেক্ট কন্ট্রোলসটা এইখানে থাকে, বাট নতুন ভার্সন এফেক্ট কন্ট্রোলটা এখানে এসেছে। আপনি চাইলে এটাকে টেনে নিয়ে এসে এইখানেও রেখে দিতে পারেন, বাট আমি আপাতত এইখানেই রাখছি, ঠিক আছে। এবং এইখানে এসে আমি কিছু জিনিস চেঞ্জেস করে নেবো, যেমন এই
গ্রোতে আমি চলে আসবো, এফেক্ট কন্ট্রোলে এসে গ্রোতে আমি চলে আসবো এবং এইখানে এসে আমি প্রথমত নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে আমি এইখানে এই যে গ্রো 5% আছে এটাকে পুরোপুরি আমি একদম যতটা পারি 1000 করে দেবো, ঠিক আছে, 1000% করে দিলাম। ওকে, দেন এই যে এনাবেল মোশন ব্লার, এই যে ফিল্ম ইম্প্যাক্ট মোশন ব্লার ইঞ্জিন, এটাকে এনাবেল করবো অ্যান্ড দেন এখান থেকে মোশন ব্লারটাও আমরা বাড়িয়ে দেবো, লাইক এরকম একটা জুম টাইপ অফ এফেক্ট ক্রিয়েট হবে, ঠিক আছে, এরকম টাইপ অফ। এটা 82-তে রাখলাম অ্যান্ড এই যে গ্রো এর নিচে দেখুন রিভার্স আছে, এই রিভার্সটাকে অন করে দেবো, ঠিক আছে। এটাকে বড় করলে আমরা যদি জায়গাটাকে বড় করি তাহলে আরও ভালো দেখতে পাবো, ঠিক আছে। অ্যান্ড এটাকে রিভার্স করে দেবো, ক্লিক করে দেবো রিভার্সে, তাহলে রিভার্স হয়ে গেল। এখন শুধুমাত্র এই যে একটা খণ্ডেতে হয়েছে, বাকি খণ্ডগুলোতে করার জন্য জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রোটা সিলেক্ট করে নেবো, মানে কপি করে নেবো, সিলেক্ট করে নেবো প্রথমে, দেন Ctrl+C, ঠিক আছে, দেন সব ভিডিওগুলোকে সিলেক্ট করে Ctrl+V। এখন যদি আমি প্লে করি দেখুন এরকম কিন্তু আমরা একটা এফেক্ট পেয়ে গেলাম, যেই এফেক্টটাই আমরা এখানে ক্রিয়েট করেছি দেখুন, এবং এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি, ঠিক আছে। তো সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এফেক্টটা ক্রিয়েট করেছি। আচ্ছা, এই যে জুম আউটটা হচ্ছে এর সাথে যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রান্সফার করেছি জিনিসটাকে, সেই জিনিসটা ক্রিয়েট কীভাবে করবো তার জন্য আমরা এই প্রজেক্টে যাব, এখান থেকে একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিই, ওকে, এবং এটাকে টেনে নিয়ে এসে আমরা ঠিক এই বরাবর রাখবো এবং এখানে এটাকে কাট করে নিই সিপেস করে এবং এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই লেয়ারটাতে আমরা একটা এফেক্ট অ্যাপ্লাই করবো, এফেক্টসে যাবো, সার্চ করবো TINT এবং এটাকে টেনে এনে আমরা এইখানে দিয়ে দিলাম। আচ্ছা দেখুন এটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এরপর আমরা এই এফেক্টসে যাবো, রাইট ক্লিক করবো, অপাসিটিতে ক্লিক করবো, এখানে একবার ক্লিক করে দিই তাহলে এই যে লাইনটা চলে আসছে। এরপর P প্রেস করবো, P ফর পেন টুল, ঠিক আছে, এবং এইখান থেকে একটা পয়েন্ট ক্রিয়েট করবো, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে এইভাবে নামিয়ে দেবো, ঠিক আছে, এবং এইভাবে একটু টেনে দিই, তাহলে জিনিসটা কেমন হবে, আস্তে আস্তে ধীরে ধীরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রান্সফর্ম হয়ে যাবে। তো এখন জিনিসটা এরকম সুন্দর দেখতে লাগছে, যেটা আমরা এইখানে ক্রিয়েট করেছিলাম। দেখুন আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, দিয়ে তারপর এটা আসছে। আর এই টেক্সটটা কীভাবে করেছি সেটা কিছুক্ষণের মধ্যে আমরা আসছি। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভিডিও আছে, একটা হচ্ছে পুরো ডার্কের মধ্যে ভিডিও আছে এবং একটা ড্রোন ওয়াইড ভিডিও আছে, মানে একটা ক্লোজ ভিডিও একটা ওয়াইড ভিডিও। এই দুটো ভিডিওকে কাজে লাগিয়ে আমরা একটা মাস্কিং এফেক্ট ইউজ করব, যেটা দেখতে অসাধারণ লাগবে, ঠিক আছে। সো দেখে নেওয়া যাক, প্রথমত আমি এই ওয়াইড ক্লিপটা, এই যে ড্রোন ক্লিপটা, এটার উপর মাস্কিং এফেক্টটা ক্রিয়েট করব। তো মাস্কিং করার জন্য প্রিমিয়ার প্রো বিটা ভার্সানে একটু অন্যরকমভাবে মাস্কিংটা করতে হয়, তার জন্য আমরা এই ড্রোন ক্লিপটাকে সিলেক্ট করে নেব, দেন এইখানে যাব, এই যে এখানে এসে আমরা এলিপস মাস্ক টুল এটাকে সিলেক্ট করব। ওকে, দেন আমি এটা একটু ছোটো করে নিই মাউসের স্ক্রল হুইল ঘুরিয়ে, এবং এইভাবে কিন্তু একটা মাস্ক আমরা ড্র করে নেব, ঠিক আছে, এবং এইভাবে সরিয়ে নিই আমরা, এখান থেকে এইভাবে টেনে নিই, ঠিক আছে, এইদিকেও টেনে নিই, লাইক এরকম একটা মাস্ক আমরা ক্রিয়েট করছি। বাট এখন এটা কিছুই দেখা যাচ্ছে না, এইখানে কিন্তু আমরা রেড ওভারলে এটাকে অন করে রেখেছি, আপনারা চাইলে বোঝার সুবিধার জন্য এটা আর কি, ঠিক আছে। ওকে, দেন আমরা যেটা করব, এখন এই যে মাস্কটা ক্রিয়েট হয়েছে এটা কোথায় ক্রিয়েট হয়েছে, এফেক্ট কন্ট্রোলসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আনঅ্যাসাইন মাস্ক, এই যে এলিপ মাস্ক এটা ক্রিয়েট হয়েছে। এটাকে যা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, দেন চেঞ্জ টু অপাসিটি মাস্ক এখানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা অপাসিটির মধ্যে, যে দেখুন অপাসিটির মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর এইখান থেকে ফিদারটা আমরা বাড়াবো, দেখুন বাড়াচ্ছি, হ্যাঁ। আচ্ছা, রেডটাকে অফ করার জন্য এখানে ক্লিক করে আমরা নান করে দিতে পারি, তাহলে দেখতে সুবিধা হবে, এবং এইটাকে আমরা এইভাবে সরিয়ে নিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ফিদারটা বাড়াবো এবং এই ড্রোন ক্লিপটাকে এখন এই ক্লিপটার উপরে রাখবো, ঠিক আছে, উপরে রাখলাম। ওকে, দেন এটার পজিশানটা আমরা চেঞ্জ করব, এই ড্রোন ক্লিপটার এখন কিন্তু দেখতে ভালো লাগছে না। তো পজিশানটা চেঞ্জ করার জন্য আমরা এই যে মোশনটাকে অন করবো এখান থেকে, এবং এখান থেকে পজিশানটা জাস্ট নিচের দিকে এরকমভাবে নামাবো, ঠিক আছে। এটাকে আরেকটু এরকম নামাতে পারি, ফিদারটাকে আরেকটু এখান থেকে কমাতে পারি, এই যে, হ্যাঁ। অ্যান্ড এখন যদি আমরা এটা দেখি, দেখুন কত সুন্দর কিন্তু লাগছে, একটা কিন্তু ডবল এক্সপোজার টাইপ অফ এফেক্ট তৈরি হয়ে গেছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। আচ্ছা, এই সেম জিনিসটাই যদি আমরা ওল্ড ভার্সানে ক্রিয়েট করতাম তাহলে কি করতে হতো, এখানে কিন্তু মাস্কিং পদ্ধতিটা অন্যরকম, কিন্তু ওল্ড ভার্সানে হলে সেটা আরও সহজ। সেটা কীভাবে একবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে পেরে যাবেন। দেখুন আমাদের কাছে এই দুটো সেম ভিডিও আছে, আমি জাস্ট এই ভিডিওটাকে সিলেক্ট করবো, ড্রোন ভিডিওটাকে, দেন এফেক্ট কন্ট্রোলসে যাব এবং এখান থেকে অপাসিটিতে আসবো এবং এই যে এলিপ মাস্ক এটাকে ক্লিক করব, তাহলে কিন্তু হয়ে গেল। এবং এটাকে ধরে এইদিকে, এটাকে ধরে এইদিকে, এবং এটাকে ধরে আমি নিচের দিকে নামিয়ে দেবো এবং এখান থেকে মাস্ক ফিদারটা বাড়িয়ে দেবো এবং সেমভাবে এর উপরে রাখবো, এই ভিডিও লেয়ারটার উপরে, এবং পজিশনটা এখান থেকে জাস্ট নামিয়ে দেবো এবং এটাকে ফিট করে দেবো। দেখুন
সেম এফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এটাকে আরেকটু নামিয়ে দিই, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু খুব সহজ পদ্ধতিতে। তো ওটার ক্ষেত্রে নিউ ভার্সনের ক্ষেত্রে একটু আলাদা, আর ওল্ড ভার্সনের ক্ষেত্রে তো সহজই। তো নিউ ভার্সন কেন দেখাচ্ছি, কারণ ভবিষ্যতে এটাই আসতে চলেছে, এটাই আপনাদেরকে শিখতে হবে, বোঝা গেল? ওকে, সো এটাকে আরও একটু এইদিকে নিয়ে আসি, তাহলে আরও বেটার লাগবে দেখতে। ওকে, খুব সুন্দর। হ্যাঁ, এটা বেশ ভালোই লাগছে। পরবর্তী এফেক্টেও কিন্তু আমরা মাস্ক ইউজ করব একটু অন্যরকমভাবে। দেখুন, এই যে এই ভিডিওটা তোলা আছে, এটা কিন্তু আপনি সিনেমাটোগ্রাফারকে বলে দিতে পারেন যে আমার একটা এরকম ধরনের ভিডিও লাগবে, দরকার হলে আমার ভিডিওটাই শেয়ার করে দিন তাকে, সে দেখে নিক কেমনভাবে শ্যুট করতে হবে। তো এরকম ধরনের একটা ভিডিও লাগবে। এই যে এইখানটা পুরোটা গ্যাপ থাকবে, ঠিক আছে, এই সাইডটা গ্যাপ থাকবে, এবং এরকম ধরনের একটা ভিডিও লাগবে যেখানে আকাশটা গ্যাপ থাকবে, ঠিক আছে। তো এই দুটোকে কম্বিনেশন করে কিন্তু আমরা একটা সুন্দর এফেক্ট ক্রিয়েট করতে পারি, এবং টেক্সট অ্যাপ্লাই করে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। তো এই যে সেকেন্ড ভিডিওটা আমরা ফার্স্ট ভিডিওর ওপরে তুলব, এবং সেমভাবে কিন্তু আমরা মাস্ক করব। তার আগে এখানে মাস্কটা কমপ্লিট করে নিই, তারপর না হয় তুলব। তো কী করবো এটার ক্ষেত্রে, আমি এটাকে আগে ছোটো করে নিই ফ্রেমটাকে, দেন এইখানে চলে যাব। এই যে যেখান থেকে আমরা এলিপ মাস্কটা একটু আগে নিয়েছিলাম, এখান থেকে আমরা ধরুন পেন মাস্ক টুলটা সিলেক্ট করছি, এবং এইখান থেকে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এটাও কিন্তু এই আনঅ্যাসাইন্ড মাস্কের মধ্যে হয়েছে। এখন কিন্তু আমরা পার্থক্য বুঝতে পারবো না, এখান থেকে রেড ওভারলেটা অন করে নিলে আমরা বুঝতে পারবো কোন জায়গাটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। দেন এটাকে আমরা এইভাবে টেনে নিয়ে এসেও অপাসিটির মধ্যে ছেড়ে দিতে পারি, ঠিক আছে। অপাসিটি কোথায়? অপাসিটির নিচের দিকে আছে, এই যে অপাসিটির মধ্যে ছেড়ে দিতে পারি, অথবা রাইট ক্লিক করে এর আগেরবার যেমন দেখালাম সেইভাবেও করতে পারি, ঠিক আছে। সেমভাবে আমরা ফিদারটাকে বাড়িয়ে নেব, এটাকে আমরা একটু এইভাবে কন্ট্রোল করে নিই, এটাকে কন্ট্রোল করে নিই। ওকে, সুন্দর। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে নান করে দিই। ওকে, দেন এই ভিডিওটাকে এরপর আমরা এখানে তুলি, এবং এখান থেকে পজিশানটা আমরা চেঞ্জ করব একটু। আচ্ছা, এই পজিশানটাকে নয়, আমরা এইটাকে আর একটু উপরের দিকে তুলতে পারি, ঠিক আছে। এবং ফিদারটা একটু বেশি লাগছে, এটাকে একটু অ্যাডজাস্ট তো করতেই হবে, ঠিক আছে, নাহলে ভালো লাগবে না দেখতে, ঠিক আছে। সেমভাবে আর একটু নিচের দিকে নামাই, একটু অ্যাডজাস্ট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মানে টাইম নিয়ে করলেই কাজ সুন্দর হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এইভাবে রাখলাম। এখন কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতে এটা এরকম লাগছে। এরপর এর মাঝখানে যখন আমরা একটা টেক্সট অ্যাড করে দেবো, সেটা দেখতে আরও সুন্দর লাগবে। আমি টেক্সটটাকে এইখানে রাখছি, দেখুন এই টেক্সটটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম, তো জিনিসটা এখন এরকমভাবে এর মিডিলে রেখে দিলাম, ঠিক আছে। টেক্সটের কালারও আপনি দিতে পারেন, আমি এক্ষেত্রে এই কালারটাই রেখেছি। ওকে, সো এখন যদি প্লে করি, দেখুন এরকম সুন্দর লাগছে। এই টেক্সটটাতে একটা অ্যানিমেশন দিয়ে দিলে তো আরও সুন্দর লাগবে। টেক্সটটাতে অ্যানিমেশন দেওয়ার জন্য আমি জাস্ট এইখানে সার্চ করব মিরর, এই ফিল্ম ইম্প্যাক্ট ড্যাশবোর্ডে এখানে মিরর লিখে সার্চ করব, অথবা আপনি এফএক্সে গিয়েও খুঁজে পেতে পারেন, যেটা হচ্ছে আমাদের ইয়েতে আছে ওল্ড ভার্সন, মানে 2025.5 ভার্সন, মানে 2025-এর লেটেস্ট ভার্সনটাতে আছে। আমরা এখন বিটা ভার্সনে কাজ করছি, যেটা বলছিলাম। এবং এই যে এই মিরর এফেক্টটা, এটা আমরা অ্যাপ্লাই করব। জাস্ট এখানে একটা ক্লিক করব, এই যে এইখানটাতে আগেটাতে, এবং অ্যাপ্লাই ক্লিক করব। আচ্ছা, আগে আমাদের টেক্সট লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে, অ্যান্ড দেন অ্যাপ্লাই ক্লিক করব, ঠিক আছে। এটা দুদিকে অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে এটাকে টেনে ধরে কমিয়ে দিই, অথবা সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারেন। এখন যদি প্লে করি, দেখুন এরকমভাবে জিনিসটা হলো, ঠিক আছে। খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে। পরবর্তী এফেক্ট আমাদের কাছে একটা সিম্পল ভিডিও আছে, ঠিক আছে, ডার্কের মধ্যে একটা শট নেওয়া আছে, ঠিক আছে। আপনারা যদি এরকম ধরনের এফেক্ট পছন্দ করেন, আপনারা আমাদের সিনেমাটোগ্রাফারকে কিন্তু ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন, যে দেখে এরকম ধরনের ক্লিপ নিয়ে আসতে পারবে এবং আমাদের কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওটার ক্ষেত্রে যেটা করব, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা টেক্সট লিখব, যেটার জন্য প্রিমিয়ার প্রোতে একটা নতুন আপডেট এসেছে, যেটা এখন বিটা ভার্সনে আছে। খুবই হেল্প করবে এই আপডেটটা ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করার জন্য। তো সিম্পলি আমরা আমাদের টুলটাকে সিলেক্ট করব, এইখানে যাব, এই যে এইখানে অবজেক্ট মাস্ক টুল, এটাকে সিলেক্ট করব। তার আগে আমাদেরকে ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখাচ্ছি প্লিজ সিলেক্ট এ ভিডিও ক্লিপ, ঠিক আছে। তো আমি এখানে ভিডিওটাকে আগে সিলেক্ট করে নিই, ক্লিপটাকে আগে সিলেক্ট করে নিই, দেন অবজেক্ট মাস্ক টুল এটাকে সিলেক্ট করে নিয়েছি। দেন আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট আমরা কি করব, এখানে খেয়াল রাখতে হবে এখানে যেন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকে, এবং এইভাবে কিন্তু আমরা জাস্ট একটা বক্স ড্র করে নেব, ঠিক আছে। অ্যান্ড দেন কাজ আমাদের কমপ্লিট। এরপর জাস্ট আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে ট্র্যাক করতে হবে, যে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ট্র্যাক হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ সময় নেবে, খুব মানে সহজ করে দিয়েছে আমাদের মাস্কিংকে। আচ্ছা,
এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। আগে থেকেই ডুপ্লিকেট করে নিলে ভালো হতো, বাট এখন আমরা ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করার জন্য ভিডিওটাকে সিলেক্ট করে আমরা অল্ট চেপে ধরে জাস্ট এটাকে ড্র্যাগ করবো, তাহলেই ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে। এবং এই যে প্রথমের ভিডিওটা, এখানটা থেকে আমরা মাস্কটাকে ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন ডিলিটে বেস করে দিচ্ছি, ডিলিট হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড ভিডিওটাতে কিন্তু মাস্কটা আমাদের আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আছে। ভিডিওটাকে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট মাস্ক আছে। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, দেন চেঞ্জ টু অপাসিটি মাস্ক করে দেবো, তাহলে কিন্তু এরকম দেখুন এরকম হয়ে গেছে। এরপর আমরা চাইলে ফিদারটা হালকা মানে 2 রাখতে পারি, ঠিক আছে। ওকে, ফিদারটা হালকা, একদমই হালকা রাখলাম, ঠিক আছে, দেখুন, ঠিক আছে। ওকে, দেন এটাকে এর উপরে রাখবো, ঠিক আছে। এবং মিডিলের লেয়ারটা আমরা ফাঁকা রাখবো, এই যে মানে 3 নম্বর লেয়ারে রাখবো। এরপর আমরা একটা টেক্সট লিখবো। আমি জাস্ট এখানে ফাঁকা জায়গাতে টেক্সটটা লিখে নিই। আমি এখানে টাইপ টুলে ক্লিক করছি এবং এখানে ক্লিক করছি এবং এখানে আমি টাইপ করছি প্রি ওয়েডিং স্টোরি লিখে সার্চ মানে টাইপ করছি, ঠিক আছে, প্রি ওয়েডিং স্টোরি। ওকে, দেন এটার একটা ভালো একটা ফন্ট চুজ করে নিই। আমি প্রপার্টিসে যাব এবং এইখান থেকে ধরুন একটা ফন্ট আমি নিয়ে নিচ্ছি, যে এই ফন্টটা হচ্ছে, এই ফন্টটা হতে পারে, এটা অতটা ভালো লাগছে না, আমি এর থেকে একটু ভালো ফন্ট নিই। হ্যাঁ, এই ফন্টটা নিই, এই ফন্টটা বেশ ভালো লাগছে, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, এটাকে মিডিল করার জন্য আমি এখান থেকে এটা ইউজ করে নিচ্ছি এবং এটাকে ক্লিক করে দিচ্ছি, তাহলে একদম অ্যালাইন হয়ে যাবে। এবং এই টেক্সটটাকে আমরা ঠিক এর মিডিলে রেখে দেবো। আচ্ছা, এটাকে একটু উপরের দিকে তুলি, পজিশনটা ঠিক ভালো লাগছে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, প্রি ওয়েডিংয়ের স্টোরিটাকে বাদ দিই, শুধু প্রি ওয়েডিং লিখি, বা আপনারা দুজনের নামও লিখতে পারেন, ঠিক আছে, তাতেও কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, এটা বেশ ভালো লাগছে, ঠিক আছে। হ্যাঁ, সূর্যটা যেমন দেখা যায় আমি এরকম রাখতে চাইছি, ঠিক আছে। এবং এটার কালারটা আমি জাস্ট এরকম একটা কালার রাখতে চাইছি। হ্যাঁ, ওকে, এরকম একটা কালার রাখতে চাইছি। এখন যদি প্লে করি, দেখুন কত সুন্দর লাগছে, ঠিক আছে। এটার কালারটা আরেকটু হালকা করে দিই, এটা পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ওকে, এরকম সুন্দর একটা এফেক্ট কিন্তু তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু প্রি ওয়েডিংয়ে দারুণ দেখতে লাগে, প্রি ওয়েডিং বা ওয়েডিংয়ে। এবং এই টেক্সটের ক্ষেত্রে কিন্তু আমরা একটা এফেক্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারি, যে কোনো একটা এফেক্ট অ্যাপ্লাই করে দিতে পারি, ঠিক আছে। আমি এখানে দেখে নিই কী এফেক্ট আছে। আমরা এখান থেকে ধরুন ট্রানজিশনে যাই, এখান থেকে অ্যানিমেশন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, ঠিক আছে, ডিজলভেও আছে বা এখান থেকেও আছে, ঠিক আছে। যে কোনো একটা এফেক্ট অ্যাপ্লাই করে দিতে পারেন। আমি এক্ষেত্রে ধরুন টাইপ রাইটার এফেক্টটা ইউজ করছি আপাতত, ঠিক আছে। দেখুন 2 সাইডে পড়ে গেছে, এটাকে টেনে বাদ দিয়ে দিই, অ্যান্ড দেখুন এরকম টাইপ একটা এফেক্ট হলো। বা অ্যানিমেশন থেকে গিয়েও কিন্তু আমরা এই যে পপ অ্যানিমেশন বলে একটা আছে, এই যে পপ অ্যানিমেশন, এটাকেও অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এটাকে ডিলিট করে দিই, এখন জিনিসটা এরকম হলো, ঠিক আছে। এরকম আরও ক্রিয়েটিভিটি করা যাবে, ঠিক আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটু এই যে এরকম ফাটা ফাটা এসে গেছে, তো এটাকে সিলেক্ট করবো উপরের লেয়ারটাকে, এবং এইখান থেকে আমরা এফেক্ট কন্ট্রোলে গিয়ে এই ফিদারটা হালকা একটু এই যে বাড়ালেই হবে, বাট খুব বেশি বাড়ালে চলবে না, ঠিক আছে। খুব হালকা, একদম হালকা, ঠিক আছে। হ্যাঁ, খুব বেশি বাড়ালে আবার কেমন একটা লাগবে দেখতে, ঠিক আছে। হ্যাঁ, এরপর ঠিক আছে, এটাকে ফিট করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের কাছে এখন দুটো ভিডিও, একটা ডার্কের মধ্যে ভিডিও আছে, দেখতে পাচ্ছেন ডার্কের মধ্যে ভিডিও, আর একটা লাইটের মধ্যে ভিডিও। এই দুটো ভিডিওকে কম্বিনেশন করে আমরা একটা ফ্লিকার টাইপ অফ এফেক্ট তৈরি করব, যেটা দেখতে অসাধারণ লাগবে। আর এরকম ধরনেরই ফুটেজ কিন্তু প্রয়োজন এই ফ্লিকার এফেক্টটা তৈরি করার জন্য। তো আমি এই আমাদের প্রথম ভিডিওটা আছে, এটা একটু জুম করে নিই, ঠিক আছে। এবং এই প্রথম ভিডিওটার ফার্স্ট ফ্রেমে চলে যাব এবং 1 ফ্রেম করে এগোবো আর কাট করব। তো 1 ফ্রেম করে এগোচ্ছি এবং সি প্রেস করে এখানে কাট করে নিচ্ছি, ঠিক আছে। সি প্রেস করলে আমাদের রেজার টুলটা সিলেক্ট হবে এবং 1 ফ্রেম করে এগোচ্ছি, কাট করছি, ঠিক আছে। রাইট অ্যারো কি প্রেস করে কিবোর্ডের, এইভাবে কিন্তু আমরা কাট করে করে চলে যাচ্ছি। এরপর যতখানা বিট থাকবে মিউজিকের সেই অনুযায়ী আপনি কাট করবেন ততখানা। আমি এই ক্ষেত্রে এখান পর্যন্ত কাট করলাম এবং আমি এখান থেকে এক একটা করে ক্লিপ এক একটা করে কাট আমি ডিলিট করব। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, দেন আমি ব্যাক স্পেস প্রেস করতে পারি অথবা ডিলিট বাটন প্রেস করতে পারি। এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, একটাকে রাখবো, একটাকে ডিলিট করব, ঠিক আছে। খুবই সিম্পল পদ্ধতি। অ্যান্ড ওকে, এরপর এটাকে আমরা একদম ওপরের লেয়ারে তুলে দেবো, সেকেন্ড লেয়ারে, এবং নিচেই যে আমাদের যেই লাইট কালারের ভিডিওটা আছে, এই একটা ওয়াইড ভিডিও, এটাকে আমরা কিন্তু এর নিচে রেখে দেবো। তাহলে কিন্তু এরকম টাইপ অফ একটা ফ্লিকার এফেক্ট কিন্তু আমরা ক্রিয়েট করতে পারলাম, যেটা দেখতে অসাধারণ লাগছে, ঠিক আছে। আমরা এটাকে এরকমও রাখতে পারি, অথবা আমরা এটার পর এটাকে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখান পর্যন্ত রেখে আর একটা ফ্রেম রেখে এরকম করে রেখে দিতে পারি। দেখুন
মানে আমি বলতে চাইছি জিনিসটা এরকম হবে, মানে প্রথমত এই ভিডিওটাকে টেনে দিই, মানে প্রথম তো এরকম থাকবে, দিয়ে এরকম একটা এফেক্ট ক্রিয়েট করতে পারি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা দেখে নিলাম, এবং এটা টিজার মানে বিট ম্যাচিংয়ের সময় কিন্তু খুব সুন্দর লাগবে। টিজারে তো ফার্স্ট মিউজিক থাকে, তখন কিন্তু খুব সুন্দর লাগবে। আচ্ছা, পরবর্তী এফেক্টে আমরা চলে যাই। আমাদের কাছে এই ভিডিওটা আছে, ঠিক আছে, এরকম একটা সিম্পল ভিডিও আছে। এইখানে আমরা যেই এফেক্টটা ক্রিয়েট করেছিলাম আর কি, এই যে এই টেক্সটটা দেখুন কত সুন্দর এরকম হচ্ছিল, এই যে এরকম নড়ছে, একটা খুব সুন্দর দেখতে ভালো লাগছে। তো এটা কি আমরা কীভাবে এখানে রিক্রিয়েট করবো? আমি এখানে একটা টেক্সট লিখে রেখেছি, এবং এখানে একটা ব্রাশ টাইপ অফ ফন্ট আমি নিয়েছি, ঠিক আছে। তো এই টেক্সটটাকে আমরা ঠিক এর ওপরে রাখবো, ঠিক আছে, এর উপরে রাখবো, এবং আগে আমরা টেক্সটটাকে অ্যানিমেট করে নিই, তারপর উপরে তুলবো, তখনই দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাছে সিম্পল একটা টেক্সট। এরপর আমরা এফেক্টসে যাব। এফেক্টস আমাদের ক্ষেত্রে এইখানে থাকতে পারে বা এইখানে থাকতে পারে, আমি কাজের সুবিধার জন্য এইখানে রেখেছি, বা লেটেস্ট ভার্সনেও এটা কিন্তু এইখানে চলে এসেছে। এবং এইখানে আমরা সার্চ করব TUR, ঠিক আছে, টার্বুলেন্ট ডিসপ্লেস। এইটাকে আমরা টেনে এনে ঠিক টেক্সটের উপর অ্যাপ্লাই করব। এবং এইখানে এখনও কিছু চেঞ্জেস হয়নি, আরও অনেক কিছু বাকি আছে, এখানে কিছু জিনিস চেঞ্জেস করতে হবে। সেটা হচ্ছে এফেক্ট কন্ট্রোলসে যাব। আমাদের ক্ষেত্রে এফেক্ট কন্ট্রোলটা এখানে থাকতে পারে। আমি এফেক্ট কন্ট্রোলসে গিয়ে একদম যেখানে এফেক্ট অ্যাপ্লাই হয়েছে, টার্বুলেন্ট ডিসপ্লেস, এইখানে চলে আসবো। এখানে অ্যামাউন্ট আমি 30 রাখবো, ঠিক আছে, 30। সাইজও আমি 30 রাখবো, 30। অ্যান্ড এইখান থেকে অফসেটটা আমরা চেঞ্জ করবো। কেমনভাবে? অফসেটে প্রথমে একটা কিফ্রেম তৈরি করবো। আমি এখানে একটা ক্লিক করলাম, এই কিফ্রেমটাকে একদম আমি বাম দিকে ঠেলে দিলাম। দেন একটু ফাঁকা জায়গায় এসে আমি এটাকে মোটামুটি ওই 4000-এর মতো করে দিই, ঠিক আছে। আমি এখানে টাইপ করে 4000 করে দিই, ওকে। এবং এটাকে আমি যতক্ষণ পর্যন্ত রাখতে চাইছি ততক্ষণ পর্যন্ত রাখবো, ঠিক আছে। দেখুন এখন কিন্তু এই যে এরকম টাইপ অফ একটা জিনিস তৈরি হয়েছে, মানে ওয়েব হচ্ছে, জলে মানে ভাষার মতো এরকম একটা এফেক্ট। তো যেহেতু এটা সমুদ্র, সেহেতু এখানেও কিন্তু এটা দেখতে ভালো লাগবে, দেখুন, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু টেনে দিই এবং এটাকে আর একটু সরিয়ে দিই, তাহলে কিন্তু পুরোটা জুড়ে হবে। দেখুন এরকম টাইপ অফ একটা এফেক্ট কিন্তু আমরা খুবই সহজ পদ্ধতিতে ক্রিয়েট করে নিতে পারলাম, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, একটু অন্যরকম দেখতে লাগছে আর কি। স্টোরি অফ 2 হার্টস লেখা আছে। আচ্ছা, আমি এখানে স্পেলিংটা ভুল করে দিয়েছি, খেয়াল করে নিই। আচ্ছা, আমি এখানে স্পেলিংটা ঠিক করে নিই, HEA হবে, ঠিক আছে। এবং এটাকে একটু পজিশন করে নিই, প্রপার্টিসে গিয়ে আমি এখান থেকে এটাকে মিডিল করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এরপর খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে।